তাইম হত্যা মামলার সেই আলোচিত মামলায় আজকে দুইজন আসামিকে উপস্থিত করা হয়েছিল মাননীয় ট্রাইব্যুনালে। সেই দুইজন আসামির পক্ষে আমরা প্রতিনিধিত্ব করেছি, ব্যারিস্টার সিফাত মাহমুদ এবং আমি। তো ওখানে সংশ্লিষ্ট থানার যিনি ওসি ছিলেন, তৎকালীন সময়ের ওসি আবুল হাসান, তিনি ওই ঘটনাস্থলে ছিলেন না এবং তিনি অফিসিয়াল দায়িত্ব পালন করতেছিলেন, অফিসেই ছিলেন, অর্থাৎ থানা কার্যালয়ের অভ্যন্তরে ছিলেন, কিন্তু তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি ওই বিষয়টা যে তর্কিত বিষয়টাকে তারা সামনে নিয়ে এসেছে এবং যে বিষয়টাকে তারা আজকে আমাদের এই মিডিয়ায় যে ধরনের আলোচনায় আসতেছে, কিন্তু বিষয়টাকে আপনারা দেখবেন, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই যে এই আজকের আসামি আমার সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ এবং তার কোনো সংশ্লিষ্টতা সংস্রব নাই এই তাইম হত্যাকাণ্ডের সাথে। তো সে কারণে আমি বলবো আপনারা এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, বিচার করবেন। এবং পাশাপাশি যে শাহাদাত আলী, তিনি ছিলেন শাহবাগ থানার এসআই এবং তাকে শুধুমাত্র ইনকোয়েস্ট রিপোর্ট করা হয়। সেই ইনকোয়েস্ট প্রতিবেদনটা তিনি সুরাতাল প্রতিবেদন প্রস্তুত করেন। সেই প্রস্তুত করাকালীন সময়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে অ্যাট বেস্ট ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র হতে পারে। এবং আমরা এটাও নিবেদন করেছি মাননীয় ট্রাইব্যুনালে যে আমার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো উপাদান বিদ্যমান নাই, যে কারণে আমরা দুইজন আসামিকেই আমরা মাননীয় ট্রাইব্যুনাল ডিসচার্জ করবে।